बराबर मिलेगा। 2015 সালে বাংলাদেশে একটি কোমল পানীয় বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হয়েছিল। সেই বিজ্ঞাপনে বাংলাদেশ থেকে হোয়াইট ওয়াশ হওয়া এক পাকিস্তানিকে বেশ বিরক্ত করছিলেন এক ভারতীয়। বিরক্ত সেই পাকিস্তানি বাধ্য হয়ে ভারতীয় ব্যক্তির হাতে বাঁশ ধরিয়ে দিয়েছিলেন। যাচ্ছ তো বাংলাদেশ, দেখবো এবার। বিজ্ঞাপনে বিষয়টি অপ্রাসঙ্গিক মনে হলেও ঘটনা কিন্তু এখানে বেশ প্রাসঙ্গিক। 9 বছর আগে ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলছিল মাশরাফি বিন মুর্তজার দল। বিশ্বকাপে সেই সাফল্য যে ফ্লুক জাতীয় কিছু ছিল না তার প্রমাণ বাংলাদেশ দিয়েছিল ঘরের মাঠে ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে। পাকিস্তানের পরপরই ঢাকায় খেলতে এসেছিল ভারত। বিজ্ঞাপনটি তৈরি হয়েছিল ঠিক তখনই। সেই বিজ্ঞাপনের ভাষার মতো বাংলাদেশ কিন্তু সত্যি ভারতের হাতে বাঁশ ধরিয়ে দিয়েছিল ধোনির দলকে 2-1 ওয়ানডে সিরিজ হারিয়ে। 9 বছর পর কাকতালীয়ভাবে পাকিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশের সামনে এবার ভারত। পার্থক্য শুধু সিরিজের ফরম্যাট পাল্টাচ্ছে আর পাল্টাচ্ছে ভেন্যু। পাকিস্তানের সঙ্গে টেস্ট শেষ করে ভারতের সঙ্গে 19 সেপ্টেম্বর থেকে টেস্ট খেলা শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। ভেন্যু ফরম্যাট পাল্টালেও সিরিজের ফলাফল কিন্তু ধরে রাখা খুব সম্ভব। পাকিস্তানকে তার মাটিতে হোয়াইট ওয়াশ করা গেছে, ভারতকে তাদের মাটিতে সিরিজ হারানো কি একদমই অসম্ভব বাংলাদেশের জন্য? সম্ভব কি অসম্ভব সেটা হয়তো এই মাসের শেষেই একটা ধারণা পাওয়া যাবে। তবে টেস্টে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আতিথ্য দিতে যাওয়া ভারত যে একেবারে সিরিজ নিয়ে বেশ সিরিয়াস সেটা তাদের গণমাধ্যম ঘাটলেই একটা ধারণা পাওয়া যায়। বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট দল কেমন হবে, কতটা শক্তিশালী হবে তা নিয়ে এরই মধ্যে কাটা ছেঁড়া শুরু হয়ে গেছে। কোনো রকম প্রস্তুতি ছাড়া 7 মাস পর বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির খেলতে নামা উচিত হবে কিনা তা নিয়ে অল্প বিস্তর সমালোচনাও দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক নিয়েও প্রশংসা লক্ষ্য করা যাচ্ছে সে দেশের গণমাধ্যমগুলোতে। তবে এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও টেনে আনা হচ্ছে ভারতের মিডিয়াতে। বলা হচ্ছে 1 মাস আগে বাংলাদেশে ঘটে যাওয়া সরকারের পট পরিবর্তনের কথা। সরকার পাল্টে যাওয়ায় বাংলাদেশের দলও যে পাল্টে গেছে তার নমুনা হিসেবে পাকিস্তান সিরিজকেই উদাহরণ টানা যাচ্ছে। বন্যা আর গণ অভ্যুত্থানে স্বজন হারানো মানুষদের মুখে অল্প হলেও হাসি ফোটাতে শান্তর দল যে ভারতের বিপক্ষে তেড়ে ফুঁড়ে খেলবে সেজন্য সতর্ক করা হচ্ছে রোহিত শর্মার দলকে। বাংলাদেশকে ঘিরে ভারতের সতর্ক যাত্রার মাত্রা অবিশ্বাস্যভাবে বাড়ছে। শান্তরা কি পারবে সুনামি হয়ে ভারতের অহংকার ভাসিয়ে দিতে?